হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? গেছিলাম টিসিএস এক্সাম দিতে। আমি একা না, আমার বান্ধবী গেছিলাম আমার সাথে। ওরও এক্সাম ছিল। আমার ছিল সেকেন্ড শিফটে, হচ্ছে থার্ড শিফটে। তো সকাল 4টায় বেরিয়েছিলাম প্রায় 8:30টার দিকে। 8টার মধ্যে খেতে পেয়েছিলাম, তাই কাছে খেয়ে নিয়েছিলাম। আর বৃষ্টি পড়তে শুরু করলো আর ট্রেন চলতে শুরু করলো। ট্রেনের মধ্যে বসে আছি আমি, ও আমার জন্য বসে থাকবে পরীক্ষা দেওয়ার সময়, আমি ওর জন্য বসে থাকবো। তারপরে একটা লজেন্স কিনলাম, কিন্তু বৃষ্টি তো কমছে না, কি আর করা যাবে। যখন আমরা বিধাননগর নামি তখন হচ্ছে আস্তে আস্তে বৃষ্টি পড়ছিল, আকাশে কালো মেঘ ছিল। তারপর আমরা এখান থেকে অটো ধরি। অটো তো বেশ ভাড়া নিয়েছিল। আর তারপর টিসিএসকে পৌঁছাই, দেখি কত লোকজন। তারপরে আমার সেকেন্ড শিফটের পরীক্ষাতে আমি কিছু খেয়ে নিয়েছিলাম, যাতে অনেক রকম বসে থাকতে হবে, যার জন্য আর কত লোকজন। তারপরে আমি পরীক্ষা দিয়ে চলে আসি। আর ভিডিও করা হয়নি তখন। পরীক্ষায় চলে এসে আমি বাইরে বসেছিলাম। তখন ও পরীক্ষা দিতে গেছিলো। আমি বাইরে এসে কিছু খেয়ে নিয়েছিলাম, ও কিছু হালকা কিছু খেয়ে ঢুকেছিল, বেশি কিছু খাওয়া হয়নি। বসেছিলাম, কী করবো। এসে ঘড়িটা কানেরটা পরে তুললাম, কারণ পরীক্ষা দেওয়ার সময় ঘড়ি কানে সবই যেগুলো ছিল জুয়েলারি আইটেমগুলো সেগুলো সমস্ত কিছু খুলতে হয়েছিল। আকাশে কালো মেঘ, কিন্তু বৃষ্টিতে তখন মানে মাঝে মাঝে হচ্ছিলো, মাঝে মাঝে বন্ধ হচ্ছিলো বৃষ্টি। প্রায় 7:30 বাজে, বসতে বসতে প্রায় 7:30 বেজে গেল। সেই 8:30টায় বেরিয়ে, কারণ 6টার সময় এক্সাম ছিল। আর দেখছি ও আসছে কিনা, কারণ সবাই বেরোচ্ছে, আসবে তো, কারণ কারণ অনেকগুলো বিল্ডিং ছিল, সিঁড়িতে নামতে নামতে তারপরে আসবে। তাই বোর হচ্ছে। সেটা বাজে তখন আসলে তারপরে আমরা আস্তে আস্তে হাঁটতে লাগলাম, কারণ বাড়ি ফিরতে হবে না, রাত হয়ে গেছে। কারণ অটোতেও ভিড় হবে, সেই জন্য আরও আগে হাঁটছিল। আর আমি একটু ভিডিও করছিলাম, কারণ এক্সাম যেমনই হোক একটু ঘোরাতে হলো। তারপরে ভাবলাম যে মেট্রো যাবো, কিন্তু মেট্রো যাইনি আমরা অটো লাইনে চলে গেছিলাম। অটো লাইন দাঁড়িয়ে আধ ঘন্টা পরে অটো পেলাম। তারপরে আমরা 9টার সময় প্রায় রানাঘাটে পৌঁছালাম। কিছু খেয়ে নিয়েছিলাম, খেতে পেয়ে গেছিলো। আর ওখান থেকে একটু অটো ধরে বাড়ি আসতে পারে আমার 10টা বাজলো প্রায়। আর তোমরা কে টিসিএস এক্সাম দিলো কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে বন্ধুরা।